গভর্নমেন্ট বলবে যে আপনি গেছেন কোনো দিন নিউ টাউনে দেখুন সেক্টর 5কে ঢেলে সাজিয়েছি, আমার কোনো অবজেকশন নেই, সত্যিই হয়েছে। সেক্টর 5কে যেভাবে গভর্নমেন্ট অপারেট করেছে আমি অত্যন্ত প্রশংসা করছি। আপনি ভিতরে ঢুকুন, আপনি ঢুকেছেন কখনো যে পে স্কেল কী আছে? আপনার একটা ইঞ্জিনিয়ার বা একটা কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ যে মায়নায় এখানে কাজ করে ব্যাঙ্গালোরে সে মায়নায় কাজ করে কিনা? এখানে আপনি 10,000 টাকার এমপ্লয়ি পেয়ে যাবেন, ব্যাঙ্গালোরে পাবেন না। এখানে 10,000 টাকা এমন এমপ্লয়ীদের হায়ার করা হচ্ছে, যেভাবে এক্সপ্লয়েট করা হচ্ছে আইটি কোম্পানিগুলিতে, পারলে পরে ওখানে মাদুর পেতেই বসে পড়ে সকাল থেকে। বাড়ি ফাড়ি বলে কিছু নেই লোকেদের। এবং যে ধরনের প্রজেক্ট কলকাতা থেকে আউটসোর্স করা হয় বেশিরভাগ হচ্ছে সস্তার প্রজেক্ট। গোটা পৃথিবীর জব মার্কেটে কলকাতার ইমেজটা হয়ে দাঁড়িয়েছে যে এখানে সস্তায় লেবার পাওয়া যায়। আপনি এই প্রবলেমটা সলভ করুন যে না এটাকে এরকমভাবে ভাবার কিছু নেই যে এখানে সস্তায় কাজ করা যায় না। আপনি দেখবেন একটা কাজ আপনি বম্বেতে করুন, ব্যাঙ্গালোরে করুন, হায়দ্রাবাদে করুন, চেন্নাইতে করুন, যে কোনো ডোমেন, মিডিয়া বলুন, আইটি বলুন, গ্রাফিক ডিজাইন বলুন, যাই বলুন, এটা ব্যাঙ্গালোরে করলে 2,000 টাকা হবে, এখানে আপনি 200 টাকায় সেম ডিজাইন, কিছু ক্ষেত্রে বেটার ডিজাইন পেয়ে যাবেন। কেন? কারণটা কি? তার কারণটা হচ্ছে যে গভর্নমেন্ট যে রাজনীতিটা করছে এখন সেটা হচ্ছে সারফেস হিপনোটিজম। আপনাকে ওপরটা দেখিয়ে দিচ্ছে, এই দেখেছেন কি সুন্দর মসৃণ, তলাটা দেখতে হবে। সারফেসের তলায় কি হচ্ছে সেটা দেখতে হবে। সারফেস খুব স্মুথ, আমি নিজে স্বীকার করছি সেটা, যে সারফেস স্মুথ আছে, সমস্ত প্রকল্প হয়েছে, সমাজের সর্বস্তরের মানুষের জন্য প্রকল্প হয়েছে, কিন্তু আমার রেভিনিউ কি আছে, আমার জিডিপিতে কতটা প্রভাব পড়ছে? আমি যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিলাম, আমি এটা না করে এটা কি করা যেত, উড়িষ্যা কিভাবে করলো? উড়িষ্যা সেলফ হেল্প গ্রুপের কনসেপ্টটাকে দারুণভাবে ইন্ট্রোডিউস করে দিল যে আমরা পয়সা দেবো আপনাকে, কেন দেবো না, আমরা চাইছি বটম লাইন ডেভেলপ করবে। বটম লাইন ডেভেলপ করতে গেলে আমরা আপনাকে স্কিল দেব, আপনি একটা ব্যবসা করুন, দোকান খুলুন, প্রডিউস করুন, আমরা আপনাকে ফান্ড দেব, আপনি সেই ফান্ডটা দিয়ে কিছু একটা বানাবেন যেটা আমার মার্কেটে ঢুকবে। আর এখানে সারফেস হিপনোটিজম কি হলো, ইনি আর প্রোডাকশনের গল্পে গেলই নাই গভর্নমেন্ট, এ বললো যে আমার কনজামশন লেভেল বাড়াতে হবে, সেই জন্যে ইনসেন্টিভ দাও সো দ্যাট আমার কনজামশনটা উপরে উঠে যায়। তো তুমি শুধু কনজামশন দেখে বেরিয়ে গেলে যে হ্যাঁ ঠিক আছে, ক্যাশ ফ্লো ঠিক আছে, বাজার ঠিক আছে, কিন্তু ফিসকাল ডেফিসিট দেখো, তুমি লোন দেখো কত, কি পরিমাণ লোন রয়েছে, এবং প্রত্যেক স্তরে যে ওয়েজ রেশিও, যে কিভাবে আমার একটা লোক যে চাষাবাদ করছে সেখান থেকে একটা ম্যানেজমেন্ট লেভেল লোক, এই প্রত্যেক স্তরের লোকের মধ্যে যে ওয়েজের গ্যাপ সেটা প্রপারলি ফুলফিল হচ্ছে কিনা, গ্রোথ মার্কেটের হিসেবে বাড়ছে কিনা সেটা দেখো, একটাও দেখে না। এটা বললেই তাদের গোঁসা হয়ে যাবে, বলবে আপনি বেশি বলেন। এইটাই হচ্ছে আমাদের বঙ্গীয় রাজনীতির প্রবলেম, যে আমরা প্রত্যেকে সারফেস হিপনোটিস্ট হয়ে গেছি। ওপরটা দেখিয়ে দিচ্ছি, প্যাকেজিং খুব চমৎকার প্যাকেজিং, আপনি দেখছেন দুর্ধর্ষ, আপনি কিনে নিয়ে চলে যাচ্ছেন, ভিতরে খুলে দেখছেন যা বাবা প্যাকেজটাই আছে, ভিতরে কিছু নেই।